রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটে জলপাইয়ের টকঝাল মিষ্টি এই আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই লোভনীয় স্বাদের জলপাইয়ের এই তেল আচারটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে একদম জমে যাবে। আজকের আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রতিটি জলপাইয়ের মধ্যে দাগ কেটে নিয়েছি। জলপাইগুলো এমনভাবে চিড়ে নেবেন যাতে বিচি পর্যন্ত ছুরিটা পৌঁছে যায়। এভাবে দাগ কেটে নেওয়ার কারণে ভালোভাবে জলপাইয়ের মধ্যে মশলা ঢুকে যাবে। তারপর হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এই আচারে জলপাইগুলো তেলের মধ্যে ডুবে থাকবে, তাই তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই আচারগুলো বেশি দিন ভালো থাকবে। এরপর তেল গরম হলে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিলাম খোসা ছাড়ানো রসুনের কোয়া। এই আচারে রসুন দিলে খেতে দারুণ লাগে। তেলের মধ্যে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সরিষার তেলের জন্য এরকম ফেনা হয়েছে, কিছুক্ষণ পরেই চলে যাবে। আচ্ছা, এখন এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, এরপর 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষা বাটা ব্যবহার করেছি, আপনি এখানে লাল বা কালো সরিষা ওইটাও দিতে পারবেন। মাঝারি আঁচে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তেলের মধ্যে সামান্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে এইভাবে ভাজলে আচারে খুব সুন্দর কালার আসে। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আস্ত জলপাইগুলো এতে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো জলপাইগুলো এখন ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম চিনি। এইটুকু চিনিতে আচারটা হালকা মিষ্টি হবে, তবে আপনারা স্বাদ মতো চিনির পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে অপেক্ষা করব জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই আচার তৈরিতে পানি দিতে হবে না, চিনি থেকে যে পানি উঠবে ওইটা দিয়েই জলপাইগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার এই ফাঁকে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যাবে। তো জলপাইগুলো সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আচারের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। তাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ মৌরি আর স্বাদ মতো শুকনা মরিচ। এখন লো আঁচে ভেজে নিতে হবে মশলাগুলো থেকে সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। আমার এগুলো ভাজা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হলে আমি গুঁড়া করে নিব। এইদিকে জলপাইগুলোও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমার এগুলো পুরোপুরি সিদ্ধ করতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল। জলপাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এ পর্যায়ে তৈরি করা আচারের মশলা দিয়ে দিব। আমি একেবারে মিহি গুঁড়া করিনি, একটু আধা ভাঙা রেখেছি। আর সবটুকু মশলা এখানে লাগেনি, সামান্য মশলা বেঁচে গিয়েছিল। মশলার সাথে মিশিয়ে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নিলে আচার তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। জলপাইয়ের এই আচারটা যেহেতু রোদে দেওয়া হয়নি, তাই ফ্রিজের বাইরে রাখলে বেশি দিন ভালো থাকবে না, তবে ফ্রিজের নরমালে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। আর হ্যাঁ, এই আচারটাতে জলপাইগুলো কিন্তু অবশ্যই তেলের মধ্যে ডুবে থাকতে হবে, তাহলেই দীর্ঘদিন ভালো থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।